তো বন্ধুরা, আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি ফুচকা। আর ফুচকা তো সবার একটা ফেভারিট খাবার, সবাইকে খুবই টেস্টি, মানে খুব ভালো লাগে খেতে। তো চলুন, এটা আমি বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। আর এটা বাড়িতে বানালে মন ভরে খাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো সুজি, আর এখানে দিয়ে দেবো 1 বাটি জল। আর এটা এখন আমি কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেবো। দেখুন আমার ভিজে গেল, সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে। এখন এই মধ্যেই আমি কিছু আটা দিয়ে দেবো। যে এখানে মানে যতটা আটা লাগবে অতটা আটা দেবো। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না। আর এইভাবে আমি একটা নরম ডো রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে আসছে। তো এইভাবে আমার ডোটা রেডি হয়ে গেল। এখন এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি এটা ছোট ছোট লেচি কেটে এইভাবে রুটির মতো বেলে নেব। এই যে রুটির মতো আমি এটা বেলে নেব। যে আমার বেলা হয়ে গেল। এখন এটাকে আমি যে কোনো একটা ঢাকনা, এরকম সাইজের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা এটা ছোট ছোট সাইজের বেলেও নিতে পারেন, কিন্তু এরকমভাবে বানালে জলদি হয়। আর দেখুন একই সাইজে সুন্দরভাবে হয়ে যায়। তো আমার বেলা হয়ে গেল। এখন আমি এগুলো একদম গরম তেলে, মানে একদম ধোঁয়াধার গরম তেলে এগুলোকে ভেজে নিতে হবে, মানে ডিপ ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার কত সুন্দর ফুলকো মানে ফুচকাগুলো রেডি হচ্ছে। তো এইভাবেই আমি সব ফুচকাগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমার এরকম ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দরভাবে ফুলে আসছে। তো তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। এইভাবে একবার আপনারাও ট্রাই করবেন বাড়িতে, দেখবেন দারুণ হবে। সবগুলো আমার রেডি হয়ে গেল। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখলে বুঝতে পারছেন, এই আওয়াজটাই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। তো চলুন এবার এটা আমি আলুটা বানিয়ে নেব। আলুটা বানানোর জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে সেদ্ধ মটর আগে থেকে, মানে মটরটা আমি সেদ্ধ করে রেখেছি, মটরটাও দিয়ে দিচ্ছি। তারপরে এখন কিছু মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, আর বিট নুন, আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো তেঁতুলের পাল্প। আর এখন এখানে আমি দিয়ে দেবো কিছু লঙ্কা, যেটা আমি থেতো করে রেখেছি। আর এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে আলুটা বানালে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন। তারপর উপর থেকে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর ধনেপাতা। ব্যাস আমার আলুটা এখন রেডি পুরোপুরিভাবে। তো এখন আমি এর জন্য ফুচকার যে জলটা আমি রেডি করে নেব, তার জন্য এখানে আমি পুদিনা পাতা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে গুঁড়ো, বিট নুন আর সাদা নুন, আর একটু চাট মশলা। আর তারপরে দিয়ে দেবো কিছু মানে লেবুর রস, আর একটু তেঁতুল, আর দিয়ে দেবো কিছু বরফের টুকরো, আর সামান্য একটু জল দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব। তো দেখুন আমার এটা পিষে নিয়েছি। এখন এটা জল দিয়ে ভালোভাবে এটা ছেঁকে নিয়ে এর মধ্যে আরও একটু জল মিশিয়ে দিয়েছি, যতটা আমাদের জল দরকার। তারপর এখানেও আবার একটু ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, বিট নুন আর লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কিছু শুকনো বোঁদে দিয়ে দেবো, আর কিছু লেবু আমি স্লাইস করে কেটে এখানে দিয়ে দিয়েছি। তবে আমার এই জলটা পুরোপুরি রেডি। এইভাবে জলটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতেও। এখন একটা আমি তেঁতুলের জল বানাবো, যেটা প্রায় আমাদের এখানে যেটা পাওয়া যায়। তো এখানে আমি তেঁতুলেরটাকে পাল্পটাকে আমি একটু ছেঁকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে জল মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে যা যা মশলা মানে যেমন ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, বিট নুন, লাল লঙ্কার গুঁড়ো, আর থেতো করা যে কাঁচা লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি কিছু দিয়ে দেবো বরফের টুকরো। আর এখন এখানে দিয়ে দেবো আমি কিছু উপর থেকে শুকনো বোঁদে। তবেই আমার এই জলটাও রেডি হয়ে গেল। এই জলটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন, আমার সব কিছু রেডি, এখন এটা সার্ভ করার পালা। তো এইভাবে আপনারাও একবার বানাবেন, ট্রাই করে দেখবেন আর খেয়ে দেখবেন। বাজারের ফুচকা খাওয়া কিন্তু ভুলে যাবেন, সত্যি বন্ধুরা, একবার ট্রাই করে দেবেন। তো দেখুন আমার খেয়ে কতটা টেস্টি হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। বাই।